সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বিডিও অফিসে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 100 দিনের যে কাজ হয় সেই কাজ দেখাশোনা করার জন্য আপনাদের নিয়োগ করবে এবং এখানে আপনারা ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবেন, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে। এবং এখানে কিন্তু আপনাদের 12,000 টাকার মতো বেতন দেওয়া হবে, তার থেকে বেশিও আপনারা পেতে পারেন। তো কিভাবে এখানে আপনারা আবেদন করবেন এবং কি কি প্রসেস রয়েছে সম্পূর্ণ ডিটেলস জানাবো এই ভিডিওতে। তো আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা নোটিশ ওপেন করে নিয়েছি। এখানে লেখা আছে সামাজিক নিরীক্ষার কাজে গ্রাম সম্পদ কর্মী নিযুক্তিকরণের আবেদনপত্র। তো আপনাদের কিন্তু এখানে নিয়োগ করবে এবং দেখতেই পাচ্ছেন এই যে ফর্মটি, এই ফর্মটি আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে এবং আপনাদের অফলাইনে কিন্তু এই ফর্মটি জমা দিতে হবে। এবং কোথায় জমা দেবেন এবং এর সাথে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছুই কিন্তু জানাবো এই ভিডিওতে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন পরবর্তী নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমে যেটি বলা রয়েছে, প্রার্থীর নাম ইংরেজিতে মাধ্যমিক সংশয়পত্র অনুযায়ী। তো আপনার মাধ্যমিক অ্যাডমিটে যে আপনার নাম রয়েছে সেই নামই কিন্তু আপনারা এখানে ইংলিশে দিয়ে দেবেন, তারপরে বাংলায় এখানে দিয়ে দেবেন, তারপর আপনার বাবার নাম এখানে দিয়ে দেবেন, তারপর আপনার জন্ম তারিখ এই ঘরে আপনারা দিয়ে দেবেন, তারপরে এখান থেকে লিঙ্গ আপনি পুরুষ না মহিলা সেই ঘরটি আপনি এখানে টিক করবেন, তারপর আপনার জাতি দিয়ে দেবেন, তারপরে আপনি এখানে দেখতেই পাচ্ছেন তপশিলি জাতি, তপশিলি উপজাতি, এসসি এসটি ওবিসি যারা রয়েছেন তারা এসসি রয়েছেন তারা তপশিলি দেবেন, এরপরে যারা রয়েছেন অন্যান্য তারা এখানে দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনার পেশা এখানে দিয়ে দেবেন, তারপরে স্থায়ী ঠিকানা এখানে আপনার গ্রাম দিয়ে দেবেন, আপনার পঞ্চায়েতের নাম দিয়ে দেবেন, তারপর আপনার ব্লক এই ঘরে দিয়ে দেবেন, তারপর আপনার জেলা দিয়ে দেবেন, তারপরে পিনকোড নাম্বার দেবেন, তারপর মোবাইল নাম্বার দেবেন। একদম সিম্পল ফর্ম, এটা আপনারা নিজেরাই ফর্ম ফিল আপ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখানে দেখতে পাচ্ছেন তারপরে শিক্ষাগত যোগ্যতা, এখানে পরীক্ষা এখানে আপনি 10 দিয়ে দিতে পারেন, মানে এখানে 10 আপনারা দিয়ে দেবেন। তারপর আপনি কোন বোর্ডের থেকে পাস করেছেন সেটা এখানে দিয়ে দেবেন, মোট কত নম্বর আপনি পেয়েছেন এবং কত পার্সেন্ট আপনি পেয়েছেন সেটা দেবেন, এবং কত সালে আপনি পাস করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। তারপর যদি আপনাদের এইচএস পাস থাকে, ধরুন আপনারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তাহলে এখানে আপনারা এইচএস দিয়ে দেবেন, মানে 12 দিয়ে দেবেন। 12 দেওয়ার পর এখানে বোর্ড দিয়ে দেবেন, মোট প্রাপ্ত নম্বর কত শতাংশ পেয়েছেন, কত সালে পাস করেছেন। তারপরে যদি আপনাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকে সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তারপরে কোন বোর্ড, মোট কত নম্বর, কত শতাংশ সাল এটা আপনারা দিয়ে দেবেন। তারপরে যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা থাকে এখানে আপনারা সেটা 1 নম্বর দিয়ে, তারপরে আপনার কাজের অভিজ্ঞতা থাকলে সেইগুলো এই সমস্ত ঘরগুলোতে আপনারা ভরে দেবেন কোন কোন কাজ করেছিলেন। তো তারপরে কি করতে হবে, স্বনির্ভর গোষ্ঠীর নাম, এবং আপনি যে স্বনির্ভর গোষ্ঠীর সাথে যদি কাজ করে থাকেন 100 দিনের কাজের, তো তাহলে তার নাম এখানে আপনারা দিয়ে দেবেন যে গোষ্ঠীর সাথে আপনি কাজ করেন। তারপরে অতিরিক্ত তথ্য যদি আপনার কিছু থাকে সেগুলো আপনারা দিয়ে দেবেন। এখানে লেখা আছে উপরোক্ত সমস্ত প্রদত্ত তথ্যবলী আমার জ্ঞান এবং বিশ্বাস সূত্রে, অন্যথায় আমার আবেদনপত্র বাতিল হবে, গণ্য হবে। তো উপরে যেগুলো দেওয়া রয়েছে এইগুলো আপনার অবশ্যই সমস্ত রকম ডকুমেন্টগুলো আপনারা ঠিকঠাক দেবেন। তারপরে এখানে কি করতে হবে, প্রার্থীর নাম এখানে দিয়ে দিতে হবে, মানে সই করতে হবে। এখানে আপনারা উপরে সই করে দেবেন। সই করে দেওয়ার পরে আপনাদের এই ফর্মটি কি করতে হবে, একটা ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। কোন ঠিকানায় পাঠাতে হবে এখানেই দেওয়া রয়েছে, আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানায় ড্রপ বক্সে কিন্তু আপনাদের এই পিডিএফটি আপনাদের কি করতে হবে, এই ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করতে হবে হাতে, এবং ফিল আপ করার পরে আপনাদের কি করতে হবে, ড্রপ বক্সে কিন্তু একটা খামের মধ্যে ভরে তারপরে আপনাদের ফেলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যেখানে আপনাদের ফেলতে হবে যে ড্রপ বক্সে, এখানে লেখা আছে জেলা সামাজিক নিরীক্ষা দপ্তর, 3য় তল, অসামরিক প্রতীক্ষা ভবন, সিভিল ডিফেন্স বিল্ডিং, জেলা পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগ, পশ্চিম বর্ধমান জেলা। তো বুঝতেই পারছেন এই নোটিশটি প্রকাশিত হয়েছে কিন্তু পশ্চিম বর্ধমান জেলা থেকে। তো এটা কিন্তু আপনারা বাইরে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, যারা পশ্চিম বর্ধমানে রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এবং আপনারা যারা অন্য জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে করে যাবেন, কারণ যখনই কোনো নতুন ভিডিওর আপডেট বেরোবে বা নতুন কোনো জবের ইনফরমেশন আনবে আমরা আপনাদের সবার আগে জানিয়ে দেবো। তো আপনাদের এই ঠিকানায় কিন্তু এই ফর্মটি ফিল আপ করে তারপরে ড্রপ বক্সে ফেলতে হবে। এই ঠিকানায় আপনারা গেলে এখানে একটা ড্রপ বক্স পেয়ে যাবেন, সেখানে ফেলবেন। এবং সাথে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এখানে দেখতে পাচ্ছেন, আবেদনপত্রের সহিত নিম্নলিখিত স্বপ্রত্যায়িত নকল দিতে হবে। মানে আপনার এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, প্রথমে আপনার জন্ম তারিখ সংশয়পত্র, মানে আপনি মাধ্যমিকের অ্যাডমিটও দিতে পারেন, তারপরে ভোটার কার্ড, স্থায়ী ঠিকানার প্রমাণপত্র, তারপরে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, মানে আপনি যে ক্লাসে পাস করেছেন সেই সমস্ত মার্কশিট আপনাদের দিয়ে দিতে হবে। তারপরে তপশিলি জাতি হয়ে থাকলে মানে এসসি এসটি ওবিসি থাকলে সেই সার্টিফিকেট, তারপরে অভিজ্ঞতার সংশয়পত্র, যদি কাজের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনাদের কোনো সার্টিফিকেট থাকলে দেবেন,
তারপরে জব কার্ড অবশ্যই এর সাথে আপনাদের দিয়ে দিতে হবে। স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত আছেন মানে আপনি জব কার্ডে এর আগে কাজ করেছেন এবং সেই যে গোষ্ঠী রয়েছে তার তো নাম রয়েছে, সেই নাম যে রয়েছে তার কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে সেই প্রমাণপত্র যে আপনি তাদের সাথে কাজ করেছেন। তো এই সমস্ত ডকুমেন্ট আপনাদের কিন্তু এর সাথে কি করতে হবে, জেরক্স করতে হবে। জেরক্স করে এর সাথে আপনাদের ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে পিন আপ করার পরে, তারপরে খামে ভরে এবং খামের ওপরে কি লিখতে হবে সেটাও আপনাদের বলে দেবো স্টেপ বাই স্টেপ। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ব্যক্তিগত শারীরিক সামর্থ্য এবং মৌখিক পরীক্ষা প্রয়োজনের লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। তো এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনাদের শুধুমাত্র একটা ইন্টারভিউ হতে পারে, অথবা আপনাদের কোনোরকম কোনো মানে মৌখিক পরীক্ষা যেভাবে হয় তো সেভাবে একটা পরীক্ষা হবে, তারপরে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করবে মানে ইন্টারভিউ হবে। তারপরে আপনাদের প্রতিদিন কিন্তু এখানে 408 টাকা করে আপনাদের মাইনে দেওয়া হবে এবং এখানে কিন্তু সেটা বলা রয়েছে। আপনারা সমস্ত ডিটেলস দেখে নিতে পারবেন এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে এখানে আপনাদের আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এখানে দেখতে পাচ্ছেন। বয়স আপনাদের 18 বছরের ঊর্ধ্ব হতে হবে, মানে 18 বছরের নিচে হলে হবে না। 1/1/2020 অনুযায়ী এখানে কিন্তু আপনাদের বয়সটা হিসাব করতে হবে এবং ন্যূনতম আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে। আবেদনকারী জব কার্ডে কাজ করে থাকলে অগ্রাধিকার পাবেন। তো যারা জব কার্ডে কাজ করেছেন এবং যারা মাধ্যমিক পাস করেছেন তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আবেদনকারীকে স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত থাকতে হবে, মানে আপনার জব কার্ডে যে কাজ করেন যে স্বনির্ভর গোষ্ঠী সেখানে আপনাদের যুক্ত থাকতে হবে। মহিলা ও পূর্বে সামাজিক নিরীক্ষার কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে মহিলাদের ক্ষেত্রে। আবেদনকারী কোনোভাবেই গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী সদস্যকর্মী এবং সুপারভাইজার হবেন না এবং উপরোক্ত 3টি প্রকল্পের রূপায়ণের সাথে কোনোভাবেই যুক্ত হওয়া চলবে না। যুক্ত থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এখানে যেটি বলা রয়েছে, যারা এখানে আবেদন করবেন তারা পঞ্চায়েত অথবা গ্রাম অঞ্চলে যে বিডিও অফিস রয়েছে সেখানে যদি চাকরি করে থাকেন তাহলে আপনারা এখানে অগ্রাধিকার পাবেন না, মানে এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। তাছাড়া যারা রয়েছেন যারা চাকরি করেন না তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কোনো কাজ স্থায়ী বা অস্থায়ীভাবে যুক্ত হলে আবেদনপত্র গ্রাহ্য হবে না। মানে আপনি সরকারি বা বেসরকারি যে কোনো কাজ করে থাকেন তাহলে কিন্তু মানে জব করে থাকেন তাহলে এখানে আপনি অগ্রাধিকার পাবেন না, মানে আবেদন করতে পারবেন না। তো এখানে আপনাদের যেটি বলা রয়েছে 1/10/2020 এই তারিখে কিন্তু আপনাদের লাস্ট ডেট বলা হয়েছে এবং 12/10/2020 এই তারিখে সকাল 11টার মধ্যে এবং বিকাল 4টা পর্যন্ত কিন্তু আপনাদের এই ড্রপ বক্সে ফেলার টাইম রয়েছে। এবং সরকারি ছুটির দিন বাদে আপনারা যে কোনো দিন গিয়ে 1/10/2020 তারিখে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং 12/10/2020 তারিখে কিন্তু অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 11টা পর্যন্ত। তার মধ্যে কিন্তু আপনাদের কী করতে হবে, যে দেখতে পাচ্ছেন ড্রপ বক্সে কিন্তু ফেলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিম বর্ধমানের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা সমস্ত নোটিশ কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো এটা কিন্তু পশ্চিম বর্ধমান জেলা থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে করবেন আপনারা যারা অন্য জেলা থেকে দেখছেন। এবং এই নোটিশটি কিন্তু অবশ্যই এখানে বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং তারিখ 1/10/2020 এই তারিখে প্রকাশিত হয়েছে। এবং পশ্চিমবঙ্গ সামাজিক নিরীক্ষা বিভাগ, জেলা সামাজিক নিরীক্ষা দপ্তর, জেলা সমর্থকরণ পশ্চিম বর্ধমান। তো নোটিশটি কিন্তু বর্ধমান থেকে প্রকাশিত হচ্ছে, পশ্চিম বর্ধমান সেখানে যারা রয়েছেন সে বর্ধমান জেলায় তারাই কিন্তু এখানে পশ্চিম বর্ধমান তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অবশ্যই আপনাদের এই ঠিকানায় কিন্তু আপনাদের কী করতে হবে, আমি যে ফর্মটি দেখালাম এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। একদম সিম্পল, আপনারা সবাই পারবেন ফর্মটি ফিল আপ করতে। তারপরে এই ঠিকানায় কিন্তু আপনাদের গিয়ে ড্রপ বক্সে ফেলতে হবে। তো এই ছিল আপনাদের জন্য একটা ছোট্ট একটা জবের আপডেট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে করবেন। তো দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে বা নতুন কোনো ইনফরমেশন নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।